কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়, কারণ এই ছোট ভুলগুলোই কিন্তু একটা সময় বড় আকার ধারণ করে। যেমন বাচ্চারা ছোট থেকে মা মা বলে মাকে ডাকে, তো বড় হয়েও কিন্তু তারা মাকে মাকে মাই ডাকে। ছোট থেকে যা শেখানো হয়, এটা তোমার কাকা, ওটা তোমার পিসি, ওরা কিন্তু বড় হয়ে সেটাই বলে। ছোটোর থেকে যেটুকু যেটা শিখে তারা বড় হয়, ওটা ছোট সময় অল্প থাকে, বড় হলে কি হয়, ওটা বড় আকার ধারণ করে। তাই কোনো কিছু কিন্তু ছোট বলে কিন্তু ফেলে রাখা উচিত নয় বা ওটাকে অগ্রাহ্য করা উচিত নয়, কারণ ছোট থেকেই কিন্তু সেটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে। ছোট ছোট ভুলগুলো আমরা যদি ভাবি ও বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে বা পরে ঠিক হয়ে যাবে, বা ওটা কি ছোট কি এমন, কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে কি হয়, এই ছোট ভুলটার বড় হয় না। তাই আমরা প্রত্যেকটা সময় কোনো কিছুকে ছোট বা ক্ষুদ্র বলে ছেড়ে না দিয়ে যদি সেটাকে গুরুত্ব দিই, তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক কিছু ভুল থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি বা আটকাতে পারি। কিন্তু আমরা কি করি, আমরা সেটা না করে আমরা সর্বক্ষণ ভাবি এ কী এমন করেছে, ঠিক আছে, বা ও কী এমন করেছে, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বা একটা বাচ্চা যদি ভুল করে, ও এখন করছে, বড় হয়ে কি করবে? কিন্তু যেটা করে অভ্যেস, যে বাচ্চার একটা জেদ করে অভ্যাস হয়ে যাচ্ছে, যে জেদ আমি চাইছি যা পাচ্ছি, বড় হয়ে সে জেদটা কিন্তু থেকেই যায়। মনে হয় বড় হয়ে কি করবে? হ্যাঁ করবে, হয়তো যে জেদটা এখন করছে তার থেকে বেশি কিছু করবে। হয়তো এখন লজেন্সের জন্য চিন্তা করছে, জেদ করছে, বড় হয়ে কিন্তু আরও বেশি জেদ করবে অন্য কিছুর জন্য। কিন্তু সেই জেদটা যেটা স্বভাবটা কিন্তু থেকে যাবে। এটা কিন্তু কিছুতেই পাল্টানো যাবে না, হাজার চেষ্টা করলেও কিন্তু পাল্টানো যাবে না। তাই আমাদের ছোট ছোট চিন্তাগুলো বা ছোট ছোট ভুল, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যে কী বিষয়ে আমি চিন্তা করছি, বা কী বিষয়ে আমি কি করলাম, ভুল করলাম কি না, বা যদি ভুল হয়ে থাকে সেটাকে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু গ্রাহ্য করা উচিত, এবং সেটাকে ফেলে না দিয়ে, সেটাকে ক্ষুদ্র মনে না করে, সেখান থেকে কিন্তু সলিউশন বের করে বেরিয়ে আসা অবশ্যই উচিত। না হলে এটা একটা দিন দেখা যাবে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তখন আর আমি সেখান থেকে কিছুতেই ফেরত আসতে পারছি না।